হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো নতুন দিনে নতুন সকালে নতুনভাবে শুরু করি আজকে দিনটা। তো আজকে সকালবেলা মনটা ভালোই হয়ে গেল, কেন আজকে দিদি চিকেন চাউমিন বানিয়েছিল আর এটা কুট্টুসের জন্য বানাচ্ছিল। তো আমার দিদি ভীষণ সুন্দর রান্না করে। তো চলো দিনটা দেখো, ওর সকালবেলা ওর মা এখন ওকে খেতে দেয়নি বলে ওর এখন মাথা খারাপ হয়ে গেছে, পেট খারাপ, মাথা খারাপ, সব খারাপ হয়ে গেছে, পাগলামো করছে। বই এখানে ছুঁড়ে ফেলে দিয়েছে, বল ফেলে দিয়েছে, সব কিছু ফেলে দেয়। এরকম বদমাস ছেলে দেখেছো কেউ? এই যে আমার দিদির ছেলে, এই যে বদমাস অক্ষর এরকম। হোয়াট ইজ ইউর নেম? বলো অক্ষর। এখন আবার একটা পার্সেল এলো, তো চলো পার্সেলটা আনবক্সিং করা যাক। পার্সেলটা আনবক্সিং করলাম আর এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম অফারে। তো এখানে আমি ঘর সাজানোর জিনিস কিনেছিলাম। এখানে 8খানা আর্টিফিশিয়ালি ট্রি ছিল, এত সুন্দর এসেছিল। বাট সাইজে আমার দেখে পিকচারে মনে হচ্ছিলো বড় বড়, বাট যখন দেখলাম একটু ছোট, তো ঠিক আছে, কোনো প্রবলেম নয়, সাজিয়ে নেব। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর অ্যাফোর্ডেবল প্রাইসেই ছিল, প্রাইসের খুব ভালোই ছিল আমার মতে। ফুলের এরকম ফুল না, ঠিক এগুলো গাছ, এগুলোকে আর্টিফিশিয়ালি ট্রি এসছে 8খানা, ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। এগুলো সাজানোর, ঘর সাজানোর জন্য খুব সুন্দর। তো কেমন হয়েছে জানাবে অবশ্যই। আমি রিভিউ প্রোডাক্টের সময় তো তোমাদেরকে দেবই। তো খুব সুন্দর এসছে। আমি ফার্স্ট টাইমে এরকম টাইপের আর্টিফিশিয়ালি ট্রি কিনলাম, আমার খুব ভালো লেগেছিল। আজকে লাঞ্চে হচ্ছে চিকেন কষা এন্ড ভাত। যা লাগছে দেখতে, আমার বিরিয়ানিও ছিল, বাট আমি খাবো না বিরিয়ানি, ভালো লাগছে না। আমি ভাত দিয়ে আমার ভক্তি ভরে খাবো একদম। চুল টানছিস, চুল টানবে না, চুল টানবে না, চুল টানবে না। আরে কে দেখেছো তোমার মাসিদের সাথে এরকম হুজ্জুতি করে? আমার কুট্টু করে, আমার কুট্টু সবসময় মাসির সাথে এরকম হুজ্জুতি করবে। লাগছে কুটু, লাগছে কুটু, লাগছে কুটু, চুল ছিঁড়ে যাবে আমার। চুল গোনাগুনতি কয়েকটাই রয়েছে, আর নেই চুল, আর চুল নেই, চুল গোনাগুনতি হয়। এই যে সবাই দেখছে তুমি এরকম বদমাশি করছো। আচ্ছা সবাইকে হাই করে দাও, তো বলো টাটা বাই বাই, বলো 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 টাটা। হ্যাঁ, সবাই ভালো আছো বলো, বলো সবাইকে বলো। ও লজ্জাবতী। তো চলো খাওয়া দাওয়া করে নি। আজকে সানডেতে অনেক কাজ ছিল, অনেক কাজ ছিল, সেগুলো আর তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ জল টলের অনেক কাজ ছিল, তো সেগুলো আর করতে পারিনি ভিডিও, কারণ নাহলে কাজগুলো দেরি হয়ে যেত। তো এখন মন ভরে তৃপ্তি করে বসে একটু খেয়ে নিই। চলো লাঞ্চ করে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। আর আজকের ওয়েদারটা খুব ভালোই মোটামুটি আছে, মেঘলা ওয়েদার, একটু আগে বৃষ্টি হলো। আর জানি না, আজকে একটা জায়গায় যাওয়ার আছে আমার আর বাবার, তো যদি বৃষ্টি হয় তো যেতে পারবো না, প্ল্যান ক্যান্সেল। আর যদি বৃষ্টি না হয় তাহলে তো যাবই, তো তখন তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। দুপুরে লাঞ্চ করে বিকালবেলা বেরিয়ে গেছিলাম আমি আর বাবা শপিং করতে। মোস্টলি এটা বাবারই শপিং ছিল, তো বাবাকে না নিয়ে গিয়ে বাবার ফিটিংস আমি বুঝতে পারতাম না বলে বাবাকেই নিয়ে গেছিলাম। তো তারপরে সন্ধেবেলা আমাদের বাড়ির সামনে এই ধোসা ইডলির কাকু রোজ ঘন্টা বাজাতে বাজাতে আসে, আর আমি তখনই থাকি না, পড়াতে বেরিয়ে যাই। তো আজকে বাড়ি ছিলাম বলে আমি ধোসা ইডলি কিনে খেতে শুরু করে দিলাম। আর আমার ভীষণ ভালো লাগে ধোসা ইডলি, সাউথ ইন্ডিয়ান খাবার ভীষণ ভালো লাগে। তো আমরা সবাই মিলে একটু সন্ধেবেলার স্ন্যাক্সই বলতে পারো, এটা খাচ্ছিলাম। আর এখানে কুটুসও আমার থেকে ভাগ বসাচ্ছিল, কারণ ওর বড়দের খাবার খেতেও ভীষণ ভালোবাসে, ওর নিজের খাবার খেতে ওর একটুও ভালো লাগে না। ও বড়দের, আমার, ওর মায়ের, সবার খাবার থেকে একটু ভাগ বসাবেই। এবার তারপরে আর কিছু কাজ করতে পারছিলাম না, তো বসে বসে কি করব, একটু ড্রয়িং করছিলাম।
আর ছোট থেকে আমি একটু ড্রয়িংয়ের প্রতি আমার একটু আলাদাই ভালোবাসা। তো আমি ভীষণ ভালোবাসি ড্রয়িং করতে। ছোটোবেলায় অবসর সময় কেন, বড় হয়েও আমি অবসর সময় যখন আগে সময় পেতাম স্কুল কলেজ জীবনে, তখন বসে বসে এরকম কী করব, আঁকাউকি করতাম। আমি মানে ভীষণ একটা হবি বলতে পারো। তো এখানে বসে বসে আমি একটু ছোটোবেলার মতন এই আমার ফেভারিট টয়েসগুলো আঁকছিলাম। তো তারপর খুব খিদে পেয়ে গেছিলো বলে একটু জোম্যাটো থেকে অর্ডার করে এই সসেজটা আর এই কেকটা খাচ্ছিলাম। তো চলো আমি খাওয়া দাওয়াটা একটু করে নিই। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পরের